হাই ফ্যামিলি, মেহেকের রকমারি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আমি আরো একবার স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হোম ডেকোর। এই যে আদা রসুনের পেস্টের কন্টেনারগুলো আজকাল মোটামুটি সবার বাড়িতেই থাকে, আমি এগুলোই ব্যবহার করি। তো এই কন্টেনারগুলো খালি হলে কি করি, আমরা ফেলে দিই। তো আজকে ভাবলাম এটা ফেলে না দিয়ে এটা দিয়ে একটা সুন্দর হোম ডেকোর বানাই। তো কি করে বানাই তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে এই কন্টেনারটা আমি ব্ল্যাক কালার করে নেব। এটা আমার ভর্তি কন্টেনার, এটা শুধু তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। আর এই দেখো, এরকম একটা কন্টেনার আমি পুরো ব্ল্যাক কালার করে নিয়েছি। দেখেছো, ভিতরটা করিনি কারণ ভিতরটা আমার কালার করার দরকার নেই। আর এই যে কন্টেনারের ঢাকনাটাও আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। আর এটা কি বলতো, আজকাল আপেল কিনতে গেলে দেখবে আপেলের গায়ে এরকম একটা জামা পরিয়ে রাখে। তো আমরাও নিয়ে এসেছিলাম, আপেলটা খেয়ে নিয়েছি আর এই জামাটা রেখে দিয়েছি। তো এই জামাটাকেই আমি এই যে এখানে দেখো গোল্ডেন কালার করে নিয়েছি। আর লাগবে আমার উল, কালো উল, পেপার লাগবে। ব্যাস এ কটা দিয়েই আমি একটা সুন্দর হোম ডেকোর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এই যে কন্টেনারটা আছে, কন্টেনারটার মধ্যে এই জামাটাকে পরিয়ে দেব। এরকম অনেক কিছুই থাকে যেগুলো আমাদের দরকার পড়ে না, আমরা হয়তো বাড়িতে রাখি না, ফেলে দিই। কিন্তু একটু আইডিয়া করলে না, সেই জিনিসগুলো দিয়ে একটা খুব সুন্দর হোম ডেকোর বানানো যায়। তো দেখো বন্ধুরা, কন্টেনারের গায়ে আপেলের জামাটা পরিয়ে দিয়েছি আর নিচের অংশটা আমি কেটেই নিলাম, তাহলে এটা আটকাতে অনেকটা সুবিধা হবে। এবার এটা ঠিক এর মাঝখানে আমি আটকে নেব। তার জন্যে আমাকে গ্লু নিতে হবে। আর ঠিক এর মাঝখানে এটা বসিয়ে দিতে হবে। তো ব্যাস, এটা বসে গিয়েছে। তো এটা কাজ আমার আপাতত শেষ। এবার এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। আর এর আগে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি এই পেপার দিয়ে এইভাবে গোল গোল করে গাছের ডাল বানাই। তো এইভাবেই গোল গোল করে আমি একটা অংশ নিয়ে নেব। এবার এটা আমি কেটে নেব। এখানে একটু গ্লু দিয়ে দেব, দিয়ে এইভাবে এটাকে আটকে দিতে হবে। দুই দিকটা কেটে এটা একটু সমান করে নেব। এবার আমি কালো উল নিয়ে নিয়েছি। কালো উল নিয়ে এর চারিদিকে পেঁচিয়ে দিতে হবে। এটা পুরোটা এমন ভাবে দিতে হবে যাতে পেপারটা একটুও দেখা না যায়। উল না থাকলে এই কাজটা কালো সুতো দিয়েও করা যেতে পারে। তো এখানে দেখো বন্ধুরা, আমি যে পেপারের একটা স্টিক বানিয়েছিলাম সেটাকে পুরো কালো সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এবার এইখানে আমি একটু গ্লু নিয়ে নেব। দিয়ে এটা এইখানে আটকে দেব। আর এই সাইডেও একটু গ্লু নিয়ে নেব আমি। দিয়ে ঠিক এর উল্টো দিকে এটা আটকে দেব, তাহলে হয়ে যাবে একটা হ্যান্ডেল। আর এবার দেখো, আমি কিছু কালো আর কিছু সাদা পুঁথি নিয়ে নিয়েছি। এগুলো আমি এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আটকে দেব। তো এখানে আমি একটা আটকেছি। এরপরে
আবার এখানে একটু গ্লু দিয়ে দেবো, দিয়ে এবার একটা সাদা আটকে দেব। তো এইভাবে একটা করে কালো আর একটা করে সাদা পুঁথি দিয়ে আমি এই গোটা রাউন্ডটাই ভরে দেব। আর পুঁথিগুলো একদম গায়ে গায়ে দিতে হবে, ফাঁকা ফাঁকা দিলে খুব একটা ভালো লাগবে না দেখতে, সেজন্য একটু গায়ে গায়ে দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, এটা আমি রেডি করে ফেলেছি। একটা করে কালো আর একটা করে সাদা পুঁথি দিয়েছি। এবার আমি উল নেব, দিয়ে এইভাবে 3-4টা রাউন্ড ঘুরিয়ে নেব। দিয়ে এই যে মাঝখানটা ধরে এই মাঝখানটা বেঁধে দেব। তো এইভাবে আমি এটা রেডি করেছি। এবার একটু সমান করে নিই, মাঝখানে হাত দিয়ে আর এর মাঝখানে হাত দিয়ে এটা একটা ফ্লাওয়ারের মতো করে নিতে হবে। দেখে বুঝতে পারছো আশা করি। এটা আমি ফ্লাওয়ারের মতো করে নিয়েছি। এটা আর একবার সমান করে নেব যাতে এটা দেখতে ভালো লাগে। এটা ঠিক এই মাঝখানে আমি আটকে দেব। এখানে একটু গ্লু নিয়ে নিচ্ছি, আর এই ঠিক এই মাঝখানে একটু গ্লু নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এইখানে আটকে দেব, আর এই মাঝখানে দিয়ে দেব একটা সাদা পুঁথি। তো এই হোম ডেকরটা তো রেডি হয়ে গিয়েছে, কিন্তু হ্যান্ডেলটা দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই হ্যান্ডেলটাতেও আমি সাদা পুঁথি দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, রেডি করে ফেলেছি একটা খুব সুন্দর হোম ডেকর। সামান্য একটা আদা রসুনের কৌটো, সেটা ফেলে না দিয়ে যদি এইভাবে একটু সাজিয়ে নেওয়া যায়, তাহলে এটাও কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই যে কভারটা দেখছো, এটা তো আরোই সামান্য। আমরা যখন দোকানে আপেল কিনতে যাই, আমাদেরকে এই কভারটা ফেলে দিয়ে আপেলটা দেয়, কিন্তু আমি এটা নিয়ে এসেছি যে থাক, কোনো একটা কাজে নিশ্চয়ই লাগবে। তো আজকে কাজে লেগে গেল। তো বলো কেমন লাগলো আমার এই আইডিয়াটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিও মানে এই ডিআইওয়াই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল আর একটা খুব সুন্দর ডিআইওয়াই ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।